আইনি ভিত্তি নিশ্চিত না হওয়ায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, এভাবে জুলাই সনদ স্বাক্ষর জনগণের সঙ্গে প্রতারণা। শুক্রবার রাজধানীর বাংলা মোটরে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। যদিও উপদেষ্টা রিজওয়ানা হাসানের আশা, শেষ পর্যন্ত সনদে স্বাক্ষর করবে সব দল। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। মূলত তরুণরাই নেতৃত্ব দেন সেই গণঅভ্যুত্থানে। তরুণদের মধ্যে থেকে গড়ে ওঠা দল এনসিপি নানা কারণে আলোচিত। ঐতিহাসিক এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেননি দলটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে যেই অঙ্গীকার এবং লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করছে এবং সেই ঐতিহাসিক দিনে, যেই দিনে কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে, আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। আমরা সবসময় জানি রাজপথের শক্তি জয়ী হয়, ইনশাল্লাহ জাতীয় শ্রমিক শক্তিও জয়ী হবে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসানের কাছে। এনসিপির সাথে আলোচনা চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের অনুপস্থিতি রাজনৈতিক। এনসিপি কিন্তু বলেনি ওরা স্বাক্ষর কখনোই করবে না। ওরা বলেছে বাস্তবায়নের ক্ষেত্রে ওদের কিছু দাবি আছে, সেটা তারা খসড়া দেখতে চায়। ফলে এনসিপির সাথে যে প্রক্রিয়াটা চলমান, আলোচনা সেটা চলমান থাকবে। এনসিপি তো বলেনি যে ঐক্যমত কমিশনের এই প্রক্রিয়াটাকেই আমরা ডিজাইন করি। অফকোর্স নট, তারা পুরো প্রক্রিয়ার সাথে প্রথম দিন থেকে জড়িত ছিল। এনসিপি নিজেও গতকাল বলেছে যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এনসিপির পাশাপাশি সিপিবি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়নি। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24।